সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো শনিবার। আজকে দশমী সংযুক্ত একাদশী, এই জন্য আজকে ব্রত পালন করা হইবে না। আগামী কল্য আমরা দ্বাদশী তিথিতে উত্থান একাদশী ব্রতই পালন করিব, যেহেতু আজকে দশমী সংযুক্ত। আজ সকালবেলা মঙ্গল আরতি অন্তে 6:30টার সময় আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমার জন্য হরিনাম সংকীর্তন যুগে আমাদের আশ্রম শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাকুঞ্জ হইতে আমরা পরিক্রমা বের হয়েছি। এটি হলো রাধাকুণ্ডের গৌরাধাম কলোনি। এই দেখেন আমাদের কলোনি রাস্তাগুলা। কলোনি থেকে আমরা আমাদের মন্দির হইতে হরিনাম সংকীর্তন যুগে নগর পরিক্রমা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমাতে আমরা বেরিয়েছি। গৌরাধাম কলোনি পরিক্রমা অন্তে আমরা মূল পরিক্রমা রাস্তাতে গিয়ে পৌঁছিব। এখনো আমাদের কলোনির ভিতরেই আছি। এই গৌরাধাম কলোনি বিশাল বড় কলোনি। প্রত্যেকটি মহাত্মাগণ এখানে বসে ভজন করতেছেন। দেখেন, এরা পরিক্রমা সমাপ্ত করে এসে দণ্ডবত প্রণাম করে মন্দিরে ঢুকতেছেন। আরো কিছু লোক কুণ্ড পরিক্রমা করে আসতেছেন। আর আমরা গৌরাধাম কলোনি থেকে হরিনাম সংকীর্তন যুগে বেরিয়ে যাচ্ছি পরিক্রমা করার জন্য। আর কিছু দূর গেলেই আমরা গৌরাধামের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব এবং পরিক্রমার যে মূল রাস্তা সেই রাস্তাটি আমরা ধরব। এটি হলো গিরিরাজ গোবর্ধন পরিক্রমার সেই 21 কিলোমিটারের যে রাস্তা, সেই রাস্তাটি আমরা উপস্থিত হয়েছি। ধীরে ধীরে আমরা আমাদের পরিক্রমা শিবাপুর অর্থাৎ শ্মশানের দিকে যাচ্ছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে একটি শ্মশান আছে, যাকে শিবপুর শ্মশান বলা হয়। এখানে যাকে পুরানো হয় তিনি রাধারানীর সখী হয়ে পরবর্তী সময়ে তিনি জন্ম নিয়ে থাকেন। তাই আমরা এই শিবপুরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এবার আমরা শিবপুর পার হয়ে রামলীলা ময়দানের দিকে যাচ্ছি। রামলীলা ময়দানে থেকে আবার আমরা ডাইন দিকের রাস্তা ধরব। ধরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা ধরতেছি। এটা হলো উল্টা পরিক্রমা রাস্তা। দেখেন, ভক্তগণ সব পরিক্রমা করে করে আসতেছেন। যারা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে গিয়েছেন তারাও এই রাস্তা ধরেই আসবেন। এখানে ব্যারিকেড দেওয়া আছে যাতে এর ভিতরে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে না পারে, যেহেতু রাস্তাগুলা অতি ছোট সংকীর্ণ। এই জন্য গাড়ি ঘোড়া যাতে ঢুকতে না পারে, ভক্তদের যাতে পরিক্রমাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য এখানে ব্যারিকেড দেওয়া আছে। তার বাইরেই সমস্ত গাড়ি ঘোড়াকে রেখে সবাইকে পায়ে হেঁটে যেতে হয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করার জন্য। আমরা সেই রাস্তা ধরে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দিকে অগ্রসর হচ্ছি। সামনেই আমাদের শ্রী রাধা কান্ত গৌরীয় মঠ দর্শন করতে পারবেন। এটি গৌরীয় মঠের গেটের সামনে দেখা যাচ্ছে। এখানে আমরা গৌরীয় মঠে প্রবেশ করতেছি। এই দেখতেছেন, এই গৌরীয় মঠে এখন পাঠ কীর্তন চলতেছে বলে আমরা কীর্তনটা বিশ্রাম দিয়েছি। বাজনা বিশ্রাম দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নাম সংকীর্তনকে রক্ষা করে আমরা ধীরে ধীরে চলতেছি। ভিতরে পাঠ শ্রবণ করার জন্য এরা সবাই বসে আছে, পাঠ শ্রবণ করতেছেন। এদিকে শ্রী শ্রী রাধাকান্ত শ্রী বিগ্রহ অতি সুন্দর, রমণীয় এবং দর্শনীয়। এই হলেন শ্রী রাধাকান্ত বিগ্রহ। আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে ঘিরে সপ্ত দেবালয় অবস্থান করতেছেন। আর সপ্ত দেবালয়ের মধ্যে এখন শ্রী শ্রী রাধাকান্ত শ্রী বিগ্রহ দর্শন করে রাধাকান্ত গৌরীয় মঠের
পরিক্রমা দিয়ে আমরা এখানে পাঠ কীর্তন হচ্ছে বলে জুড়ে জুড়ে কীর্তন করছি না, ধীরে ধীরে কীর্তন করে আমরা এখন এখান থেকে বেরাবো। বেরিয়ে আমরা সোজা রাধা কুণ্ডের রাস্তা ধরে রাধা কুণ্ডের দিকে যাব। আমাদের ভক্তগণ সবাই এখানে দণ্ডবতে প্রণাম করে আবার কীর্তন নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছেন। এটি হলো সাক্ষী গোপালের মন্দির। সাক্ষী গোপাল মন্দির আমরা পার হলাম, হয়ে এখন আমরা রাধা কুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছি। এই রাধা কুণ্ডের তীরে হাজার হাজার ভক্তগণ দেখেন এখনো পরিক্রমা করে যাচ্ছেন। আমরাও হরিনাম সংকীর্তন যুগে এই রাধা কুণ্ডের তীর দিয়ে পরিক্রমা করে যাচ্ছি। হাতের ডাইন দিকে আরও একটি রাধাকান্ত মন্দির আছে বাবাজিদের, এবং বাম দিকে আমাদের রাধা শ্যাম সুন্দর মন্দির অবস্থান করতেছেন। রাধা কুণ্ডের প্রবেশ করার প্রথম গেটে হাতের বাম দিকে রাধা শ্যাম সুন্দর মন্দির আছে। তাই এখানে আমরা প্রণাম করে একবার সবাই ঘুরে গেছেন, দেখেন সবাই ঘুরতেছেন, অর্থাৎ রাধা শ্যাম সুন্দর মন্দিরকে তারা পরিক্রমা করে নিচ্ছেন। এইভাবে ঘুরলে পরেও মন্দির পরিক্রমার ফল পাওয়া যায়। এবার আমরা ধীরে ধীরে ব্রজানন্দ ধারায় গিয়ে উপস্থিত হয়েছি। এটি হলো আমাদের গুরু মহারাজের ভজন কুটির, আমাদের দাদু মহারাজের ভজন কুটির। এখানে গুরু মহারাজের সমাধি এবং চিত্রপট আপনারা দেখতে পাচ্ছেন। গুরু মহারাজের এখানে পুষ্প সমাধি দেওয়া আছে, সমাধিকে আমরা প্রণাম করলাম। এটি দাদু মহারাজ 78 কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনিও এই স্থানে বসে ভজন করেছেন। এই স্থানের নাম হলো ব্রজানন্দ ঘেরা। এই ব্রজানন্দ ঘেরাতে গুরু মহারাজ দাদু মহারাজ একই সাধন ভজন করে গিয়েছেন। গুরু মহারাজ প্রকট অবস্থায় যাহা করেছিলেন সমস্ত চিত্রপট এখানে সুন্দর করে সাজানো আছে। এক এক সময় এক এক রকম তিনি যে কর্মগুলি করে গিয়েছেন সেই সমস্ত কর্মের কতগুলা দেওয়া আছে। কোথায় গ্রন্থ রচনা করতেছেন, কোথায় বা পাঠ করতেছেন, কোথায় কীর্তন করতেছেন, কখনো বা কোন ভক্তের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই বিশেষ বিশেষ কতগুলা এখানে সুন্দর করে সাজানো আছে। আমাদের গুরু মহারাজ দাদু মহারাজের সমাধি 4 বার পরিক্রমা করা হয়ে গেছে। এবার আমরা পরিক্রমা অন্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রতিদিন বিকাল 4টা হইতে 5টা পর্যন্ত এই স্থানে 1 ঘন্টা পাঠ কীর্তন হয়ে থাকে। বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, তিনি এইখানে প্রতিদিন পাঠ করেন। অতঃপর আমরা গোপীনাথ মন্দিরের দিকে রওনা হলাম। গোপীনাথ মন্দির দর্শন করে প্রণাম করে এবার মা জাহ্নবা ঘাটে গিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের ভক্তগণ সবাই মা জাহ্নবার বৈঠক পরিক্রমা করতেছেন। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা ঠাকুরানী। নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রী ছিলেন, এক হলেন বসুধা আর এক হলেন জাহ্নবা। নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর মা জাহ্নবা ঠাকুরানী তিনার পুত্র বীরচন্দ্র এবং নিত্যানন্দ প্রভুর পরিকর শিষ্যগণ প্রশিষ্যগণ এবং মহাপ্রভুর পরিকরদেরকে সঙ্গে করে নিয়ে নিতাই গৌরের খন্তি হাতে নিয়ে তিনি এসেছিলেন 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য। এবং এই ঘাটে তিনি স্নান করেছিলেন, এইখানে তিনি বসেছিলেন, সন্ধ্যা আহ্নিক করেছিলেন। এই জন্য এটাকে মা জাহ্নবার বৈঠক নামে পরিচিত। আমরা মা জাহ্নবার বৈঠকে হরিনাম সংকীর্তন যুগে 4 বার পরিক্রমা করলাম। 4 বার পরিক্রমা করার পর আমরা এখন ধীরে ধীরে কুণ্ডের দিকে অগ্রসর হব। রাজা রানী সাক্ষাৎ কুণ্ডরূপে বিরাজ করিতেছেন। এই রাধা কুণ্ডের জলে 60,000 কোটি তীর্থ অবস্থান করিতেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সমস্ত তীর্থের জল এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডতে বিরাজ করিতেছেন। এই রাধা কুণ্ডে যিনি একবার স্নান করবেন রাধা সম প্রেম কৃষ্ণ তাহাকে দান করিবেন, এবং সেই ব্যক্তি 60,000 কোটি তীর্থর জলে স্নান করার যে পুণ্য ফল সেই পুণ্য ফল লাভ করিবেন। তাই দেখেন অনেক ভক্তিমুক্তি মায়েরা এখানে বসে মন্ত্র স্মরণ করতেছেন, কেউ বা লীলা স্মরণ করতেছেন, কেউ বা গীতা পাঠ করতেছেন, কেউ বা ভাগবত পাঠ করতেছেন, কেউ বা গোপাল সহস্রনাম পাঠ করতেছেন, আর কেউ বা
গজেন্দ্র মুখ্য লীলা পাঠ করে যাচ্ছেন। এই মাসে গজেন্দ্র মুখ্য লীলা পাঠের বিশেষ মহিমা এবং গোপাল সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম পাঠের বিশেষ মহিমা, রাধা কৃপা কটাক্ষ পাঠেরও বিশেষ মহিমা আছে। তাছাড়া দামোদর অষ্টক পাঠের তো আরো বিশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। যেহেতু এই মাসকে দামোদর মাস বলা হয়, দামোদর ব্রত বলা হয়, কার্তিক মাস বলা হয়, নিয়ম সেবা বলা হয়ে থাকে। তাই নিয়ম সেবায় নিয়ম করে প্রতিদিন সকালবেলা আমরা গৌরধাম কলোনি হইতে হরিনাম সংকীর্তন যুগে আমরা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে থাকি। আমাদের এই পরিক্রমা করতে, সপ্ত দেবালয় ভ্রমণ করতে প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লাগে এবং সপ্ত দেবালয় ভ্রমণ এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করা হয় হরিনাম সংকীর্তন যুগে। এই যে কুণ্ডের শোভা আপনারা দর্শন করতে পারছেন, শ্রী রাধাকুণ্ডের শোভা। এই রাধাকুণ্ডের শোভা গোপীগণেরও মনোলোভা, ভক্তগণের মনোলোভা, বৈষ্ণবগণের মনোলোভা। এই রাধাকুণ্ডে প্রতিদিন রাধারানী সখীদেরকে নিয়ে স্নান করে থাকেন, শ্রী গোবিন্দ স্নান করে থাকেন। আমাদের মহাজনগণ বলছেন সূর্য পূজার ছলে ধ্বনি রাধাকুণ্ডে আসেন এবং গোবিন্দের সঙ্গে মিলিত হন। কুসুম সরোবর থেকে ফুল তুলে আনেন, রাধা গোবিন্দের ফুল পরানো হয়, মালা পরানো হয়। এই স্থানে কুঞ্জলীলা করেন, বংশীচুরি লীলা করেন, হোলি খেলা খেলেন। তারপরে এই শ্রীকুণ্ডেতে নেমে স্নান করেন। কৃষ্ণকণ্ঠ ধরিয়া রায় করেন বিহার, কৃষ্ণকণ্ঠ ধরিয়া রায় করেন সাঁতার। এই রাধাকুণ্ডে তিনি সাঁতার দেন, বিহার দেন, জল ক্রিয়া করে থাকেন। কোনো ভাগ্যবানে এখনো তাহা দর্শন করিতে পারে। তাই রাধারানী কুণ্ডরূপে বিরাজ করতেছেন, আর আমরা শ্রীমতী রাধারানীকে এখানে দেখে পুজো করা হচ্ছে। গঙ্গা জলে গঙ্গা পূজা, এবার ভবে বড়ই সুজা। এই রাধাকুণ্ডের জলে ফুল তুলসী দিলে রাধারানীর পূজা হয়ে যায়। রাধাকুণ্ডের জলেতে যদি কেউ পঞ্চামৃত ঢালেন তাহলে রাধারানীকে স্নান করানো হয়ে যায়। এই রাধাকুণ্ডের তীরে দাঁড়িয়ে যারা আরতি করবেন তারা সাক্ষাৎ রাধারানীরই আরতি করা হয়ে যাবে। যেহেতু রাধাকুণ্ড রাধারানী স্বয়ং এখানে কুণ্ড রূপে অবস্থান করিতেছেন। অনেকে দেখেন এই রাধাকুণ্ডে স্নান করতেছেন, কেউ বা পুজো করতেছেন, কেউ বা আরতি করতেছেন, কেউ বা রাধাকুণ্ডের তীরে বসে মালা জপ করতেছেন, কেউ বা নাম সংকীর্তন করতেছেন, কেউ বা ধ্যান করতেছেন, কেউ বা পাঠ করতেছেন। তাই আমাদের ভক্তগণ যারা গিয়েছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করার জন্য, তারা দেখেন রাধাকুণ্ডের আরতি করতেছেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রী রাধাকুণ্ডের শোভা দর্শন করাচ্ছি। শ্রী রাধাকুণ্ড সমস্ত ব্রজমণ্ডলের মধ্যে মুকুটমণি বলা হয়েছে, সারা বিশ্বের মধ্যে মুকুটমণি স্থান বলা হয়েছে। সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে 7টা দ্বীপ আছে, আর সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে আমাদের জম্বুদ্বীপ হলো শ্রেষ্ঠ। জম্বুদ্বীপের মধ্যে 9টি বর্ষ আছে, তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে যতগুলা প্রদেশ আছে তার মধ্যে উত্তরপ্রদেশ শ্রেষ্ঠ। উত্তরপ্রদেশের মধ্যে যতগুলা জেলা আছে তার মধ্যে মথুরা জেলা শ্রেষ্ঠ। মথুরা জেলার মধ্যে সাক্ষাৎ মথুরা শহরই শ্রেষ্ঠ, কারণ সেখানে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ দেবকী বসুদেবীর পুত্ররূপে প্রকট হয়েছিলেন। কিন্তু মথুরা হইতে আরো শ্রেষ্ঠ হল বৃন্দাবন ধাম। যেহেতু বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শতকোটি গোপী নিয়ে রাসলীলা করেছিলেন। বৃন্দাবন ধাম থেকে আরো শ্রেষ্ঠ হল গিরিরাজ গোবর্ধন পর্বত। যে গিরিরাজ গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত ভগবান 1 আঙ্গুলের উপরে ধারণ করে রেখেছিলেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে। তাই রাধারানী এই গিরিরাজ গোবর্ধনকে হরিদাস বর্জ নামে উপাধি দিয়েছেন। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভগবানের ভক্ত আছে তার থেকে শ্রেষ্ঠ হলেন এই গিরি গোবর্ধন।
এই গিরি গোবর্ধনের মধ্যে যতগুলা কুণ্ড আছে, যতগুলা তীর্থ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ড। এই রাধা কুণ্ড শ্যামকুণ্ডকে গিরিধারীর দুটা চক্ষু রূপে বর্ণন করে গিয়েছেন। তাই সর্বশ্রেষ্ঠ হলেন এই শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আমরা আরতি করে এবার রঘুনাথ দাস গোস্বামী পাদের যে সমাধি, এই সমাধি পরিক্রমা করার জন্য এসেছি। এটা রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি। আজ হইতে 500 বৎসর পূর্বে রঘুনাথ দাস গোস্বামী পাদ এই স্থানে এসেছিলেন, এসে এখানে ভজন করেছেন, এখানে বিশ্রাম করেছেন। আর তিনি এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে খনন করে পাথর দিয়ে ঘাট বাঁধিয়েছিলেন। আমাদের রাধাকুণ্ডের জল বর্তমানে 35 থেকে 40 ফুট গভীরতা আছে, অনেক গভীরতা আছে। এখানে সর্বদা হরিনাম সংকীর্তন হয়। 1 মাস ব্যাপী ভাগবত পাঠেরও পারায়ণ হয়ে থাকে। একজন পণ্ডিত দেখেন বসে বসে এখানে প্রতিদিন ভাগবত পারায়ণ করেন। আর অখণ্ড হরিনাম 500 বৎসরের উপরে হয়ে গেছে। দিন রাত 24 ঘন্টা এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। মহাপ্রভুর আসার পর থেকে এখানে হরিনাম সংকীর্তন বসানো হয়েছিল। এই কলিযুগে হরিনামই সার, হরিনাম ছাড়া জীবের অন্য গতি আর নাই। তাই সবাই মিলে মহাপ্রভুর প্রবর্তিত হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এখানে সর্বদা কীর্তন হইতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে এই বললা মহামন্ত্র, এই হলো সেই কলিযুগের মহামন্ত্র। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই স্থানে বসে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করিতেন, গ্রন্থ রচনা করিতেন এবং আরো অন্যান্য বৈষ্ণবগণের থাকার খাওয়ার ব্যবস্থা তিনি করে দিতেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের নামাঙ্কিত অনুসারে এখানে 300 বিঘা জমি আছে। এই 300 বিঘা জমি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের চতুর্দিকে পড়ে আছে। এখানে কুটিয়া তৈরি করে বাবাজিগণ বসবাস করতেছেন। এক এক কুটিয়াতে এক এক বাবাজি মহারাজ থেকে ভজন করে যাচ্ছেন। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের 300 বিঘা জমির উপরে প্রায় 500 জন ভেগদারি ত্যাগী বৈষ্ণবগণ বসবাস করেন। তারা ভজন করে যাচ্ছেন, সাধন করে যাচ্ছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন এই স্থানে বসে ভজন করতেন তখন বাঘ আসত, বাঘ এসে রাধাকুণ্ডের জলে জলপান করে যেত। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদকে সে কিছুই করত না, হিংসা করত না। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি ভজনের মধ্যে লীন হয়ে থাকতেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ ভজন করতে করতে যখন দুপুর বেলা হয়ে যেত, প্রচণ্ড রুদ্রের তাপ হইত, রাধারানী স্বয়ং আকাশ মার্গে শূন্য পথে দাঁড়িয়ে তিনি তখন কি করতেন, শাড়ির আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদকে ছায়া বিতরণ করতেন। অতঃপর রঘুনাথ কি করলেন, এখানে কুটিয়া নির্মাণ করে কুটিয়ায় বসে ভজন করতে আরম্ভ করেছিলেন। আমরা এখন গোবিন্দ মন্দির দর্শন করতে যাচ্ছি। গোবিন্দ মন্দির দর্শন করার পরে আমরা জিহ্বা মন্দির দর্শন করব এবং জিহ্বা মন্দির পরিক্রমা করব। দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তগণ জিহ্বা মন্দির পরিক্রমা করতেছেন। যারা 7 বার এই জিহ্বা মন্দির পরিক্রমা করবেন তিনি 7 কোষ গিরিরাজ পরিক্রমা ফল লাভ করতে পারবেন। যদিও কৃষ্ণ মন্দির পরিক্রমা 4 বার বিধান দেওয়া আছে, কিন্তু গিরিরাজের জিহ্বা মন্দির পরিক্রমাতে আমরা 7 বার করে থাকি। যখন রঘুনাথ দাস গোস্বামী পাদ ভজন করতেন সেই সময়ে যে সমস্ত বৈষ্ণবগণ বসবাস করতেন তারা মালিহারি কুয়া হইতে জল নিয়ে আসতেন, সেটা রান্না বান্না, খাওয়া দাওয়া, শৌচালয় আদিতে যাওয়ার জন্য বা স্নানাদি করার জন্য। কিন্তু মালিহারি কুয়াটা অত্যন্ত দূরে আছে, এই জন্য দাস গোস্বামী পাদ চিন্তা করলেন এই স্থানে একটা কুয়া নির্মাণ করলে বৈষ্ণবদের সুবিধা হবে। কিন্তু কুয়া নির্মাণ করতে গিয়ে একটা পাথরের উপরে যখন কোদালের আঘাত পড়ল তখন সেই পাথর থেকে রক্ত বেরোতে শুরু হলো। সঙ্গে সঙ্গে সবাই কুয়া খনন করা বন্ধ করে দিলেন। আর সেইখানে দুধ, দই, ঘি, মধু ঢাললেন, হলুদ, লাল কাপড় দিয়ে বেঁধে দিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। রাত্রিবেলা রঘুনাথ দাস গোস্বামী পাদকে স্বপ্নে আদেশ দেখাইলেন এখানে গিরিরাজের জিহ্বা পড়েছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুইটি হলো গিরিরাজের চক্ষু সদৃশ্য।
আর এই স্থানটায় জিহ্বা আছে, তাই জিহ্বা আছে, জিহ্বার মধ্যে কোদালের ঘা পড়েছে বলে রক্ত নিঃসৃত হয়েছে, সেই থেকে এটা জিহ্বা মন্দির নামে পরিচিত। আর তার পাশেই যেন কুটিয়া দেখতে পাচ্ছেন, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বসে ভজন করেছিলেন এবং শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকানি রচনা করেছিলেন। এই সেই পাবন ভূমি, দিব্য স্থান আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর এর পাশেই পঞ্চ পাণ্ডব ঘেরা আছে, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 5 জন বৃক্ষরূপে এই স্থানে বসে ভজন করেছিলেন বলে তার নাম পঞ্চ পাণ্ডব ঘেরা বলা হয়ে থাকে। এখনো আপনারা গেলে পরে যুধিষ্ঠির মহারাজের যে বৃক্ষটা, সেই বৃক্ষটা দর্শন করতে পারবেন। যদিও বৃক্ষ প্রাপ্তি হয়ে গেছেন, তথাপিও টিন দিয়ে সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে স্মৃতিস্বরূপ, সেখানে দর্শন করা যায়। আমরা জিহ্বা মন্দির পরিক্রমা করে চৌতারা অর্থাৎ রাসমঞ্চ পরিক্রমা করে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন রাসমঞ্চ, এক গোমাতা দাঁড়িয়ে আছেন, তার পাশেই এই রাসমঞ্চের চৌতারা পরিক্রমা করে আমরা এখন জগন্নাথ মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের হাতের বাম দিকে আন্ধারি কুটিয়া আছে এবং কুনি গ্রামে যাওয়ার রাস্তা আছে, সেখানকে আমরা দণ্ডবত প্রণাম করে এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। এই জগন্নাথ মন্দিরের পূজারী হলেন স্বরূপ দাস বাবাজি মহারাজ। দেখেন অনেক ভক্তগণ গান্না অর্থাৎ ইক্ষুদণ্ড ক্রয় করে নিয়ে যাচ্ছেন মন্দিরের সামনে সামনে। আজকে ইক্ষুদণ্ড অর্পণ করিবেন, যেহেতু আজকে উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী, এই জন্য ভগবান আজকে সন্ধ্যার সময় ইক্ষুদণ্ডের উপরে ভর করে তিনি বিছনা থেকে অর্থাৎ যুগনিদ্রা থেকে তিনি উঠবেন। এই জন্য দেখেন ভক্তরা ইক্ষুদণ্ড ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমরাও সেই ইক্ষুদণ্ড ক্রয় করে নিয়ে আসব। অন্যান্য ভক্তগণ যারা আছেন প্রত্যেকের বাড়ির ঠাকুরের দরজার সম্মুখে বা সিংহাসনের সম্মুখে ইক্ষুদণ্ড আপনারা রাখবেন। জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা দর্শন করলাম, প্রণাম করলাম, পরিক্রমা করে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি ভক্ত নিবাসের দিকে। আমাদের পরম গুরুদেব এবং শ্রী গুরুদেবের অশেষ চেষ্টাতে ভক্ত নিবাস তৈরি হয়েছে, যেখানে হাজার হাজার ভক্তগণ বাস করতে পারেন, নিয়ম সভায় থেকে নিয়ম সেবার ব্রত পালন করে থাকেন। সেই ভক্ত নিবাসের পাশ দিয়ে আমরা রওনা হচ্ছি, ললিতা কুণ্ডের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের পরিক্রমা ধীরে ধীরে ললিতা কুণ্ডের তীরে যাচ্ছে। আপনাদেরকে সেই ললিতা কুণ্ডের শোভা দর্শন করাবো। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মধ্যে যেরকম সঙ্গমস্থলী আছে, ললিতা কুণ্ড এবং কৃষ্ণকুণ্ডের মধ্যেও সেই রকম সঙ্গমস্থলী আছে। আমরা সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে অবস্থিত ললিতা কুণ্ড আপনাদেরকে দর্শন করাচ্ছি। এইখানে ললিতা কুণ্ড বিরাজ করিতেছেন। ললিতা কুণ্ডের তীরেই ললিত বিহারী ভগবানের একটি মন্দির আছে এবং শ্রীনিবাস আচার্য প্রভু এই স্থানে এসে বসে বিশ্রাম করেছিলেন। মহাপ্রভুর শক্তিস্বরূপ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হলেন শ্রীনিবাস আচার্য। তাই মহাপ্রভু তাই বাকি কাজ সাধন করার জন্য শ্রীনিবাস আচার্য রূপে এসেছিলেন, এই কথা প্রমাণ আছে। তাই মহাপ্রভুর আবেশ অবতার শ্রীনিবাস আচার্য এসেছিলেন। এখন যারা পরিক্রমা করতেছি আমরা রাধা দামোদর মন্দির পরিক্রমা করতেছি এবং জীব গোস্বামীর সেই ভজন কুটির, শিব গোস্বামীর সমাধি স্থান আমরা পরিক্রমা করতেছি। এই জন্য এই ঘেরাকে জীব গোস্বামী ঘেরা বলা হয় এবং এই বিগ্রহকে রাধা দামোদর বিগ্রহ বলা হয়। সপ্ত দেবালয়ের মধ্যে এক দেবালয় হলেন শ্রী রাধা দামোদর। এই রাধা দামোদর আমরা পরিক্রমা করতেছি, কারণ এখন দামোদর মাস আমাদের চলতেছে। কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবাতে রাধা দামোদর পরিক্রমা করতেছি। শ্রীরূপ গোস্বামী এই রাধা দামোদর বিগ্রহকে প্রকট করেছিলেন এবং তিনি জীব গোস্বামীর উপরে সেবা পূজার ভার দিয়েছিলেন।
রূপ গোস্বামী লেখা আছে রাধা দামোদরম দেবম শ্রী রূপেণ প্রতিষ্ঠিতম। শ্রী রূপ গোস্বামী পাদ এই রাধা দামোদর বিগ্রহকে প্রতিষ্ঠা করে জীব গোস্বামী পাদের উপর সেবার ভার দিয়েছিলেন। জীব গোস্বামী পাদ এই স্থানে বসেই তিনি হরি নামামৃত ব্যাকরণ গ্রন্থ রচনা করেছিলেন, যাহা আমরা এই গ্রন্থ আস্বাদন করি। আদ্য মধ্য উপাধি 3 বৎসরের মাধ্যমে এই ব্যাকরণ শিক্ষার পরে আপনি সংস্কৃতে কথা বলতে পারবেন, সংস্কৃতে লিখতে পারবেন, সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারবেন, বা সংস্কৃত শ্লোক উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার বাংলা অনুবাদও আপনি করতে পারবেন। এই সেই দিব্য স্থান রাধা দামোদর শ্রী মন্দির দর্শন করে আমরা আবার ললিতা কুণ্ডের তীরে অবস্থান করছি। এবার ললিতা কুণ্ড আর শ্যামকুণ্ডের সঙ্গম পার হয়ে শ্রীনিবাস আচার্যের বৈঠক পার হয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি ললিত বিহারী মন্দিরের দিকে। ললিত বিহারী মন্দিরকে পরিক্রমা করে এবার আমরা সামনে অগ্রসর হচ্ছি। এটা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব মন্দির। এটি মহারাজ মণিপুরীর আশ্রম থেকে স্থাপন করা হয়েছিল। এর ডাইন দিকেই আমাদের গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয় আছে, যে বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত এবং তার একটি শাখা এখানে। অতঃপর আমরা রাধা বিনোদ মন্দিরে গেলাম। লোকনাথ গোস্বামী পাদের সেবিত বিগ্রহ হলো এই রাধা বিনোদ বিগ্রহ। এই রাধা বিনোদ বিগ্রহ সপ্ত দেবালয়ের মধ্যে এক দেবালয়। সেই মন্দির পরিক্রমা করে প্রণাম করে আমরা সামনে অগ্রসর হচ্ছি গয়া ঘাটের দিকে। আমাদের ডাইন দিকে গয়াঘাট দেখতে পাচ্ছেন, আর তার পাশে হলো গোপী কুয়া। গোপীগণ জল পিপাসায় কাতর হলে পরে শ্রী গোবিন্দ এখানে কুয়া সৃষ্টি করে দিয়েছিলেন, যে কুয়ার জল মিষ্টি জল গোপীগণ এখানে পান করেছিলেন, স্নান করেছিলেন বলে তাকে গোপী কুয়া নামেই প্রসিদ্ধ। আমরা এই গোপী কুয়া পরিক্রমা করতেছি, ভক্তগণ গোপী কুয়া পরিক্রমা করতেছেন, এইটিকে গোপী কুয়া নামে প্রসিদ্ধ। এর পাশে দেখো ছোট ছোট অনেক সমাধি আছে। এখানে আমার বাবা, আমার ঠাকুর দাদা, আমার দিদিমা, আমার ঠাকুমা, আমার ছোট ভাই, আমার ভাগিনা, এদের সকলেরই ছোট ছোট করে সমাধি দেওয়া আছে। এই স্থান পরিক্রমা করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তারপরে আমরা সীতানাথ মন্দির দর্শন করলাম, তারপরে রাধা মাধব মন্দির দর্শন করলাম। অতঃপর আমরা রাধা ব্রজমোহন মন্দির দর্শন করে সামনের দিকে অগ্রসর হচ্ছি বনকন্ডী মহাদেবের দিকে। বনকন্ডী মহাদেব দর্শন করে এখন আমরা তমালতলা মহাপ্রভু বৈঠকের দিকে রওনা হচ্ছি, যেখানে বসে মহাপ্রভু রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকট করেছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়ে গিয়েছিল, আর এই স্থানে ব্রজবাসীগণ স্থানীয় লোকগণ তারা ধান ক্ষেত তৈরি করে দিয়েছিল, তারা ধান রোপণ করেছিলেন। মহাপ্রভু যখন আজ থেকে 550 বছর আগে এসেছিলেন, অর্থাৎ 1922 বঙ্গাব্দে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছিলেন। তখন তিনি এই ধান্য ক্ষেত হইতে অল্প জল নিয়ে তিনি স্নান করেছিলেন। এই হলো সেই স্থান, সেই দিব্য স্থান আপনাদেরকে দেখাচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৈঠক। মহাপ্রভু এই স্থান থেকে ধান ক্ষেতের থেকে রজ নিয়ে অর্থাৎ কাদা নিয়ে তিনি তাদের সঙ্গে লেপন করেছিলেন সেই তিলক। তাই বলছিল মহাজনগণ, নাম জানি না আইল এক নবীন সন্ন্যাসী, সে যে মুখে বলে রাধা রাধা আর রাধা কুণ্ডের মাখে কাদা। সেই থেকে রাধা কুণ্ডের রজের মহিমার কথা প্রকাশ হয়ে গেল। ইহার পূর্বে সবাই গোপীচন্দন ব্যবহার করতেন। গোপীচন্দনের মহিমার কথা সর্বশাস্ত্রে বর্ণন করে দিয়েছেন, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রস দিয়ে যখন মহাপ্রভু দাদার সঙ্গে তিলক করলেন, সেই থেকে রাধাকুণ্ডের রজের মহিমা আরো অধিক পরিমাণে হয়ে গেল। অর্থাৎ গোপীচন্দন হইতেও হলুদ বর্ণের তিলক হইতেও এই কালো বর্ণের তিলক অর্থাৎ রাধাকুণ্ডের রজের তিলকের মহিমা অধিক হয়ে গেল। এখানে দেখেন মহাপ্রভুর বৈঠকের চতুর্দিকেই সুন্দর করে মহাপ্রভুর বিভিন্ন লীলার মূর্তিগুলাকে তৈরি করা হয়েছে। হরিদাস মিলন থেকে আরম্ভ করে যাহা যাহা মুখ্য মুখ্য লীলা ছিল
সেই সমস্ত লীলা এখানে রচনা করা দেওয়া হয়েছে। অতঃপর আমাদের পরিক্রমা আরও সামনের দিকে অগ্রসর হইতে আরম্ভ হয়েছে। এখন আমরা সপ্ত দেবালয়ের মধ্যে একটি দেবালয় হলো শ্রী রাধা মদন মোহন মন্দির। আমরা সেই রাধা মদন মোহন মন্দিরের দিকে অগ্রসর হব, যেহেতু আমাদের এবার মহাপ্রভুর বৈঠকে 4 বার পরিক্রমা হয়ে গেছে। মহাপ্রভুর বৈঠককে 4 বার পরিক্রমা করে এখান থেকে বেরোবো। আমাদের 2টা খেজুর গাছ আছে, বহু পুরানা। সেই খেজুর গাছ এবং বৃন্দা দেবীকে পরিক্রমা করে আমাদের ভক্তগণ আবার পরিক্রমার মেন রাস্তা ধরবেন এবং রাধা মদন মোহন মন্দিরের দিকে তারা প্রবেশ করবেন। রাধা মদন মোহন মন্দিরে যাওয়ার সময় হাতের বাম দিকে একটা বিশাল ধর্মশালা আছে, যে ধর্মশালাকে মীরা মনোরঞ্জন ধর্মশালা বলা হয়, যার মধ্যে 1000টি রুম আছে, যার মধ্যে 5 থেকে 6000 লোক বসবাস করতে পারেন। এই নিয়ম সেবা উপলক্ষে এই স্থানে ভক্তগণ বাস করে পাঠ কীর্তন শ্রবণ করছেন। আমরা এখন শ্রী রাধা মদন মোহন মন্দিরে প্রবেশ করতেছি। মন্দিরের দরজার পাশেই গোমাতা তিনার বৎসকে নিয়ে দাঁড়িয়ে আছেন ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য, কৃপা করার জন্য। ভক্তগণ সবাই গোমাতা এবং গোবৎসকে দর্শন পর্শন প্রণাম আদি করলেন, করে তারা সামনের দিকে অগ্রসর হইতে লাগিলেন। আমরা দেখাচ্ছি ঠিক গুফার একটু মুখেই এই গোমাতা অবস্থা করতেছেন। যদিও অবুঝ প্রাণী গোমাতা, তথাপিও তিনি সব কিছুই বুঝেন। এখানকার গোমাতাগণ ব্রজবাসীর ঘরে ঘরে রুটি ভিক্ষা করে খায়, জলপান করে থাকেন এবং তারা গোজনিত অবস্থান করেও ধাম বাস করে ভজন করে যাচ্ছে। আমরা মদন মোহন মন্দিরে উপস্থিত হয়েছি। মদন মোহন মন্দিরে এখন শৃঙ্গার কার্য চলতেছে, এই জন্য মন্দিরের দরজা বন্ধ আছে। এখানে দণ্ডবত প্রণাম করে সপ্ত দেবালয়ের মধ্যে সেই এক দেবালয় মদন মোহন মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই স্থানে সনাতন গোস্বামী পাদ বসে বেশ কিছুদিন ভজন করেছিলেন, তাই রাধা মদন মোহন মন্দিরের পাশে সনাতন গোস্বামীর ভজন কুটির অবস্থান করিতেছে। আমাদের ভক্তগণ সবাই মদন মোহন মন্দির থেকে হরিনাম সংকীর্তন যুগে তারা বেরিয়ে পড়তেছেন। আবার রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমার যে মেইন রাস্তা, সেই রাস্তাতে এসে উপস্থিত হব, আর সেখান থেকে আমরা প্রবেশ করব ধীরে ধীরে মহাপ্রভু মন্দিরে। অর্থাৎ এটা বড় মহাপ্রভু বৈঠক বা বড় মহাপ্রভু মন্দির বলা হয়। 5 ফুট লম্বার, উপরেও ভগবানের বিগ্রহ, নিতাই গৌরের বিগ্রহ আপনাদেরকে দর্শন করিব। অতি সুন্দর বিগ্রহ এবং শৃঙ্গার কার্য খুব সুন্দর, তাই আমরা এখন প্রবেশ করতেছি। এখানেও প্রতিদিন সকালবেলা ভাগবত পারায়ণ হয়ে থাকে, প্রতিদিন 13 অধ্যায় ভাগবত পারায়ণ হয়ে থাকে। এইভাবে 1 মাস ব্যাপী ভাগবত পাঠে সংকল্প নেওয়া হয়েছে। সম্পূর্ণ ভাগবত 1 মাসে পাঠ হইবে, নিয়ম সেবা। এই জন্য এই দেখেছেন নিতাই গৌরের অপূর্ব সুন্দর বিগ্রহ আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই মন্দিরের বাম দিকে হলো পতিত পাবন মন্দির, এবং যে মন্দিরের এই পতিত পাবন মন্দিরে রাধা গোবিন্দ দেব অবস্থান করতেছেন। এই স্থানে দণ্ডবত প্রণাম করে এখন আমরা আরো সামনের দিকে অগ্রসর হচ্ছি, অর্থাৎ গোঘাটের দিকে অগ্রসর হচ্ছি। আর হাতের বাম দিকেই আমাদের আরো একটি দর্শনীয় স্থান আছে, যাকে বলা হয় নিত্যানন্দ প্রভুর বৈঠক, যাকে বলা হয় পুরাতন গোপীনাথ মন্দির। সেই পুরাতন গোপীনাথ মন্দির আপনাদেরকে দর্শন করাবো। আমরাও ধীরে ধীরে এইখানে প্রবেশ করতেছি। এই দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করতেছি নিত্যানন্দ প্রভুর বৈঠক দর্শন করার জন্য, তিনার চরণ চিহ্ন দর্শন করার জন্য। তবে এখানে পাঠ হচ্ছে, পণ্ডিত মশাই পাঠ করতেছেন বলে আমরা বাদ্যযন্ত্র সব বন্ধ করে দিয়েছি এবং ধীরে ধীরে আমরা হরিনাম সংকীর্তন কীর্তন করে করে নিত্যানন্দ প্রভুর সেই ভজন কুটির দিব্য স্থানটিকে আমরা পরিক্রমা করতেছি। নিত্যানন্দ প্রভুর বৈঠক, নিত্যানন্দ প্রভুর মহিমার কথা
সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু যখন 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে আসছিলেন, তখন এই স্থানে তিনি বিশ্রাম করেছিলেন, ভজন করেছিলেন, বসেছিলেন। তাই এটা নিত্যানন্দ প্রভুর বৈঠক নামেই পরিচিত। আমাদের ভক্তগণ এই মন্দিরকে, নিত্যানন্দ প্রভুর বৈঠককে 4 বার পরিক্রমা করলেন। তারপরে সামনে গোপীনাথ মন্দির ছিল, এটি পুরাতন গোপীনাথ মন্দির। এটি গোসাইদের অধীনে এই মন্দির আছে, চলতেছে। তবে এখানে পূজারীর দরকার। ব্রাহ্মণ বংশীয় যদি কোনো পূজারী পাওয়া যায়, তাহলে তাকে এখানে সেবা পূজা বাবদে রাখবেন। গোসাই অনেক দিন ধরে লোক খুঁজতেছেন, একজন পূজারী ওনার একান্ত প্রয়োজন। তাই আমরা এই পুরাতন গোপীনাথ মন্দির পরিক্রমা করতেছি। পরিক্রমা করে আমরা আবার রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়ে যাব। রাধাকুণ্ডের তীরে গৌঘাটের দিকে উপস্থিত হব। তারপর আমরা কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করে, কুণ্ডকে প্রণাম করে, সেখান থেকে আমরা আবার গিরিরাজ পরিক্রমা রাস্তা ধরব। গিরিরাজ পরিক্রমা রাস্তা ধরে আমরা ধীরে ধীরে অগ্রসর হব। তারপরে নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শন করব। তারপরে আমরা পুলিশ চৌকিটির নিচে এসে উপস্থিত হয়ে যাব। আর তারপরে স্টেট ব্যাংক। তারপরে দেখবেন 2খানা ট্রান্সফরমার আছে। 2 ট্রান্সফরমারের মধ্যে দিয়ে একটি রাস্তা গিয়েছে। সেই রাস্তা দিয়ে আমরা গৌরাধাম কলোনিতে প্রবেশ করব। আমাদের গৌরাধাম কলোনির রাস্তাগুলা দেখতে পাচ্ছেন। আমরাও 3খানা গান্না কিনে নিয়ে এসেছি, আখ কিনে নিয়ে এসেছি আমাদের মন্দিরের মধ্যে এই ঠাকুরের সামনে রাখার জন্য। 3টি আখে কিনে নিয়ে আসি, বিশাল বড় বড় এবং অনেক লম্বা লম্বা। আমরা মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। তাই এখন রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে এই কীর্তন করে করে আমরা আমাদের রাধা গোবিন্দ সেবা কুঞ্জের ভিতরে আমরা প্রবেশ করব। আমাদের ভক্তগণ একে একে সবাই প্রবেশ করতেছেন। এখানে আমাদের পা ধোয়ার একটি ব্যবস্থা আছে, নলকূপ লাগানো আছে। আর এখানে পরিক্রমা করে এসে এখানে হাত পা ধুয়ে মুখ ধুয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আমি সেই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং আপনাদেরকে দর্শন করাচ্ছি শ্রী বিগ্রহ। মন্দির দর্শন করে ভগবানের সেই মূর্তিকে দর্শন করে ভক্তগণ অত্যন্ত আনন্দিত, প্রসন্ন এবং সন্তুষ্ট হলেন। তাই হরিনাম সংকীর্তন যুগে নৃত্য গীত কীর্তন তাদের চলতেছে মনের আনন্দে। আমাদের আজকের মতন হরিনাম সংকীর্তন যুগে নগর পরিক্রমা এখানেই বিশ্রাম হয়ে গেল। প্রতিদিন আমরা যেভাবে নগর পরিক্রমা করে থাকি, আজও আমরা সেইভাবে নগর সংকীর্তন পরিক্রমা দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে সপ্ত দেবালয় দর্শন করে আমরা আমাদের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জতে এসে উপস্থিত হয়ে গেছি। রাধে।